এখন দেখো এখানে বলছে যে 4 মিটার স্প্যান বিশিষ্ট একটি আয়তাকার বিমের উপর প্রতি মিটারে 2000 কেজি লোড বিস্তৃত এবং ঠিক মধ্যখানে 3000 কেজি লোড কেন্দ্রীভূত আছে। আয়তাকার বিমের গভীরতা প্রস্থের দ্বিগুণ, তাইলে বিমটির ন্যূনতম শিয়ার পীড়ন বেন্ডিং পীড়ন এত হলে বিমটির জন্য ন্যূনতম আকার নির্ণয় করো। আচ্ছা, এখানে যে নোটগুলো দেওয়া আছে এগুলো আমরা লিখব। প্রথমত দেখো এখানে স্প্যান দৈর্ঘ্য এল ইকুয়াল কত দেওয়া আছে এখানে 4 মিটার, তাহলে এল ইকুয়াল 4 মিটার নিলাম। আর এখানে দেখো বিস্তৃত লোড মানে কি সমবায় বিস্তৃত লোড, যেটাকে ওমেগা দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এটার মান হলো 2000 কেজি পার মিটার। তারপরে দেখো বলছে এবং ঠিক মধ্যখানে 3000 কেজি কেন্দ্রীভূত লোড আছে, তাহলে কেন্দ্রীভূত লোডকে কি দ্বারা প্রকাশ করা হয়? পি দ্বারা। তাহলে পি এর মান কত? 3000 কেজি। দেখো সমবায় বিস্তৃত লোডকে কেজি পার মিটার দ্বারা প্রকাশ করা হয়, আর বিন্দু বলকে শুধু কেজি দ্বারা প্রকাশ করা হয়। ঠিক আছে, এই হলো বিষয়। তারপরে দেখো এখানে বলছে যে বিমের গভীরতা প্রস্থের কি দ্বিগুণ, তাহলে গভীরতা ডি আর প্রস্থ কি বি, তাহলে গভীরতা প্রস্থের কি দ্বিগুণ। বুঝাইতে পারছি? এটা ধরে নিবা। আর তারপরে এখানে দেখো অনুমোদনযোগ্য শিয়ার পীড়ন এবং বেন্ডিং পীড়ন দেওয়া আছে, তাহলে শিয়ার পীড়ন কত? 30। শিয়ার পীড়ন কত? 30। তাহলে শিয়ার পীড়নকে আমরা এসএস দ্বারা প্রকাশ করব। এটার মান হলো 30 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। আর বন পীড়ন কত দেওয়া আছে? 110। তাহলে বন পীড়নকে এফ দ্বারা প্রকাশ করা হয়, তাহলে এফ এর মান হলো 110 কেজি পার সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এতটুকু বোঝাইতে পারছে কিনা? এখন দেখো আমরা প্রথমে এফ এর কাজ করব, তারপরে এস এস এর কাজ করব। এখন দেখো এফ এর সূত্র কি? এফ এর সূত্র হলো এম ওয়াই বাই আই, তাহলে এম কি মোমেন্ট, তার মানে মোমেন্ট বের করতে হবে। এখন এখানে লোড কয়টা আছে বলো? দুইটা, একটা সমবায় বিস্তৃত বল আর একটা বিন্দু বল। তাহলে দুইটার ক্ষেত্রে মোমেন্টের কি আলাদা আলাদা সূত্র আছে, এটা এবং এটা। তাহলে এখন আমরা লিখব যে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট, সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট। তাহলে সর্বোচ্চ বেন্ডিং মোমেন্ট এম ইজ ইকুয়াল টু, যেহেতু লোড দুইটার জন্য কি আলাদা আলাদা সূত্র হবে, তাহলে ওমেগা এল স্কোয়ার বাই 8, এটা হলো ওমেগার জন্য, আর পি এর জন্য কি পি এল বাই 4। বুঝাইতে পারছি? হ্যাঁ, যেহেতু দুইটা লোড এই জন্য দুইটা আলাদা আলাদা করে কাজ করছি, যদি একটা থাকতো তাহলে একটার কাজ করতাম, এই জন্য আমি কঠিনটা ধরছি যাতে কঠিনটা বুঝাইলে সহজটা করতে পারো। তাহলে ওমেগার মান কত? 2000 ইন্টু হলো এল এর মান কত? 4 স্কোয়ার ডিভাইডেড বাই কি 8 প্লাস হলো পি এর মান কত? 3000 ইন্টু হলো এল এর মান কত? 4 ডিভাইডেড বাই 4। এখন এল এর মানটা কি মিটারে আছে না, এটাকে সেন্টিমিটার আনার জন্য 100 দ্বারা গুণ করলাম, তাহলে ডাইরেক্ট কী হবে? কেজি সেন্টিমিটার। মানে মোমেন্টের এককে আমরা কি বলছি? কেজি মিটার, কিন্তু এই মিটার থেকে সেন্টিমিটারে আসার জন্য 100 দ্বারা গুণ করে দিলাম, তাহলে কেজি সেন্টিমিটার হয়ে গেল। তাহলে এটা বুঝাইতে পারছি কি না বলো? আচ্ছা, ক্যালকুলেটরটা কোথায় শামিম? তাহলে এখন আমরা এটা ক্যালকুলেটর হিসাব করব, ক্যালকুলেটর হিসাব করে যা আসে। তাহলে ক্যালকুলেটর হিসাব করলে 1 2 3 4 5 কেজি সেন্টিমিটার আসবে। তাহলে এতটুকু বুঝাইতে পারছি কিনা? হ্যাঁ, মিটারে এখানে নেওয়ার উদ্দেশ্য হলো দেখো এখানে পীড়নটির যে এককগুলা সব সেন্টিমিটার আছে, এগুলাকে স্ট্যান্ডার্ড রেখে আমরা কাজ করব। যেহেতু আমরা এফ এর সূত্র অ্যাপ্লাই করব আর এস এস এর সূত্র অ্যাপ্লাই করব, করেই তো আমরা কাজ করব, এই জন্য এখানে আমরা সেন্টিমিটার রাখবো। এগুলো বিষয়। তাহলে এটা হলো
তাহলে আশা করি বুঝতে পারছো। এটা হলো, তাইলে সূত্রানুসারে এরপরে কি, প্রথমত দেখো এম এর মান বের করলাম, এরপরে ওয়াই এর মান বের করব। তাহলে আমরা লিখবো যে এবং ভরকেন্দ্রের অবস্থান, ভরকেন্দ্রের অবস্থান ওয়াই। এখন দেখো এখানে যে আমরা বিমটা নিচ্ছি এটা কোন ধরনের বিম, আয়তাকার বিম। তাহলে আয়তাকার বিমের ক্ষেত্রে ওয়াই এর মান কি বলো, আয়তাকার বিমের ক্ষেত্রে ওয়াই এর মান হলো d/2। ঠিক আছে, তোমার সব সূত্র লাগবে না, তুমি এই যে এই সবটা মুখস্থ রাখবা, এটা মুখস্থ রাখবা, এটা রাখলেই হয়। ত্রিভুজ সাধারণত আসে না, মানে দুই হাতের জন্য ত্রিভুজ দরকার নেই। তাহলে এই দুইটা মুখস্থ রাখবা, এই দুইটা মনে রাখলেই হবে। আর এদিকে আর তেমন কোনো সূত্র লাগবে না। তাহলে আয়তাকার সেকশনের ক্ষেত্রে ওয়াই এর মান d/2 আর আই এর মান হলো bd³/12। বুঝাইতে পারছি? আর এখানে এই যে এই সূত্রগুলো মুখস্থ রাখবা। আরেকটা লাগবে এখানে, আয়তাকার সেকশনের ক্ষেত্রফল হলো বিডি। হ্যাঁ, এটা জানাই। তাহলে এখানে তিনটা সূত্র মুখস্থ করবা, আর এখানে একটা, দুইটা, তিনটা, চারটা, ছয়টা সূত্র মুখস্থ করলেই হয়ে যাবে এই দিক থেকে। তাহলে এই হলো বিষয়। তাহলে এখন দেখো, তাহলে ওয়াই এর সূত্র কি হবে, d/2। তাহলে এখন দেখো ডি, এখানে ডি এর মানটা কি 2b, তাহলে 2b নিলাম আর নিচে 2 নিলাম, তাহলে 2 2 কাটা দিলাম, তাহলে কি বি থাকলো। কি বুঝাইতে পারছি? তাহলে আমরা ওয়াই এর মানটা বের করলাম। এখন এরপরে কি আই, তাহলে আমরা লিখবো যে মোমেন্ট অফ ইনারশিয়া, মোমেন্ট অফ ইনারশিয়া। তাহলে মোমেন্ট অফ ইনারশিয়া আই ইজ ইকুয়াল টু, সূত্র কী হবে বলো, আয়তক্ষেত্রের ক্ষেত্রে মোমেন্ট অফ ইনারশিয়ার সূত্র হবে bd³/12। এই জন্য আমরা কী নিব, bd³/12। বুঝাইতে পারছি কিনা? তাহলে বি রাখলাম, আর ডি, এর মানটা আমরা এখানে কি জানি, ডি এর মানটা আমরা জানি 2b। এই জন্য ডি এর পরিবর্তে 2b নিলাম, তারপরে কিউব ডিভাইডেড বাই কত, 12। বুঝাইতে পারছি? এখন শর্টকাট টেকনিক দেখো, প্রথমে ডিভাইডার নিব, নেওয়ার পরে সংখ্যার হিসাব করব। তাহলে এখানে কি 2 নিলাম, আর এখানে কি কিউব নিলাম। ঠিক আছে, আর নিচে নামলাম, নামার পরে 12 নিলাম, নেওয়ার পরে ইকুয়াল দিলাম, দেওয়ার পরে এসডি মোড করলাম, পরে কত আসে 0.667 করে নিলাম আর কি। তাহলে 0.67 করলাম। আর এখানে b⁻3b গুণ করলে কি হবে, b⁴। তাহলে বুঝাইতে পারছি? প্রশ্ন থাকলে বলতে পারো। ভাই টু নিলেন, 2 এর উপরে হইতেছে পাওয়ার 3 দিলেন। হ্যাঁ, 3 হলো 12 আর এসডি মোটিফিকেশন আর হইতেছে পরে হইতেছে বি, বির পাওয়ার 4 হলো। দেখো এখানে আছে বি আর এখানে b⁻3, তাহলে b⁻3 আর বি গুণ করলে কি b⁻4 হবে। এটা এর নিয়ম হ্যাঁ, দুইটাই নিতে হবে। মানে নিয়ম হলো সংখ্যার হিসাবটা ক্যালকুলেটরে করবা আর চলকের হিসাবটা মুখে মুখে করবা। তাহলে বুঝতে পারছো কিনা? আচ্ছা, তাহলে আমরা লিখবো যে বেন্ডিং পীড়ন, বেন্ডিং পীড়ন। এটা সূত্র কি, এফ ইজ ইকুয়াল টু my ডিভাইডেড বাই কি, আই। বুঝাইতে পারছি? তাহলে এখানে দেখো, তাহলে আমরা আর গুণ করে দিব, এফ নিলাম, এখানে আই নিলাম, আর এখানে কি my নিলাম। আর গুণ করলে কি আইটা এটার সাথে গুণ হয়ে যাবে, তার মানে কি এফ আই হয়ে যাবে, আর এখানে কি my। তাহলে এটা বুঝাইতে পারছি কিনা? এরপরে দেখো এফ এর মান 110 দেওয়া আছে এখানে, তাহলে এফ এর মানটা আমরা 110 নিব, কিন্তু হলো আই এর মান কত 0.67, বি পাওয়ার কত 4। তারপর হলো এম এর মান কত 7, 1 2 3 4 5, 7 দিয়ে 5টা শূন্য, 1 2 3 4 5 নিলাম। তারপরে ওয়াই এর মান আমরা কি বি পাইছি, এই জন্য আমরা বি নিলাম। তাহলে বুঝাইতে পারছি? প্রশ্ন থাকলে বলতে পারো। এখন দেখো এখানে বি আছে 4টা, এখানে বি কয়টা, একটা, তাহলে কাটাকাটি করলে কি বি থাকবে 3টা। আর এখানে 7 দিয়ে 1 2 3 4 5টা শূন্য, আর এই যে এটা কি উপরে আছে, এদিকে পাস করলে কি নিচে চলে যাবে। এখন যদি বি এর মান বের করো, তাহলে এই 3টাকে পাস করে দিব, পাস করে দিলে কি হয়ে যাবে, থার্ড রুট হয়ে যাবে। হ্যাঁ,
মানে যদি স্কোয়ার থাকে শুধু রুট নেই, হ্যাঁ। কিন্তু রুটের এই সামনে একটা টু উঁচু অবস্থায় থাকে, সেটা আমরা নেই না। কিন্তু স্কোয়ার বাদে অন্য কিছু যদি পাওয়ার থাকে, যখন ওই পাওয়ারকে রুট করবা তখন রুটের এই ভিতরে ওই সংখ্যাটা নিতে হবে। বুঝাইতে পারছি? মানে 3 থাকলে 3, 4 থাকলে 4, বা 2 থাকলে নেওয়ার দরকার হয় না, 2টা এখানে উজ্জ্ব থাকে। হ্যাঁ, মানে আমরা যেটাকে রুট বলি বা যে রুটে এখানে কিছু থাকে না, ওইটা হলো 2 নাম্বার মূল। আর এখানে যে রুটটা আছে এটা হলো 3 নাম্বার মূল। ঠিক আছে, এই আর কি, 4 থাকলে 4তম মূল। তাহলে এখন এটা ক্যালকুলেটর হিসাব করব। হিসাব করার নিয়মটা কি? প্রথমে এখানে 3 আছে, আমরা 3 নিব। নেওয়ার পরে দেখো এই যে এখানে nতম রুট আছে, এই যে উপরে একটা আছে, মানে এখানে যা লিখছি উভয় কিন্তু এখানে তাই আছে। তাহলে শিফট দিব, দেওয়ার পরে এই যে এটা দিব, চলে আসছে। আসার পরে ডিভাইডার দিব, দেওয়ার পরে 7 দিয়ে কয়টা শূন্য, 1টা 2টা 3টা 4টা 5টা। আর নিচে কি আছে 110 ইন্টু তারপরে কত 0.67। তাহলে হিসাব করলে কত আসবে বলো, 21.17। তাহলে এটাকে আমরা 22 সেন্টিমিটার ধরে নিলাম। তাহলে বুঝাইতে পারছি কিনা বলো? মেলা কিছু করতে হবে আর কি, সূত্র মুখস্থ রাখতে হবে, এটাই সহজ এবং ইম্পর্টেন্ট আছে পরীক্ষার জন্য। ঠিক আছে, এখানে 2টা নিয়ম আছে, আজকে সহজটা করাচ্ছি, নেক্সট ক্লাসে কঠিনটা করাবো। হ্যাঁ, তাহলে এখন আমরা ডি এর মান বের করব। ডি ইকুয়াল কি 2b। আচ্ছা, এখানে যেহেতু 11.17 আসছে, 21.17 আসছে, এটারে 21.50 ধরে নাও। একবারে 22 ধরলে বেশি হয়ে যায়, 21.50 ধরলাম। তাহলে এখন ডি এর মান কি 2b, তাহলে 2 ইন্টু বি এর মান কত 21.50। বুঝাইতে পারছি? তাহলে 2 ইন্টু 21.50, তাহলে এটা হিসাব করলে কি 43 সেন্টিমিটার। আশা করি বুঝাইতে পারছি। তাহলে এটা আমরা বের করলাম কি, বেন্ডিং পীড়ন এফ এর সাপেক্ষে বিমের আকার। তাহলে বিমের আকার বলতে যেটা বোঝায় বি ইন্টু টি। তাহলে আমরা লিখব যে বেন্ডিং পীড়নের সাপেক্ষে বিমের আকার। তাহলে বেন্ডিং পীড়নের সাপেক্ষে বিমের আকার কি বি ইন্টু ডি। তাহলে বি এর মান কত 21.50 ধরছি সেন্টিমিটার, আর ডি এর মান কত বলো 43 সেন্টিমিটার। তাহলে বিষয়টা বুঝাইতে পারছি কিনা, এই হলো বিষয়। এরপরে আমরা এই শিয়ার পীড়নের সাপেক্ষে বিমের আকার বের করব। তাহলে দেখো শিয়ার পীড়ন, এখানে সূত্রটা কি বলবো, শিয়ার পীড়নের সূত্র হলো যে বি কিউ বাই আই বি। তাহলে বি মানে কি শিয়ার বল, আর কি হলো ক্ষেত্রফলের মোমেন্ট, যেটা সূত্র হলো সামেশন অফ এফ ওয়াই। আর আই তো আগেই বের করছি, ঠিক আছে। আর বি হলো সর্বনিম্ন প্রস্থ। এখন এই কাজটা করার আগে আমাদের বিমটা এঁকে নিতে হবে। আমরা কি করব, বিমটা এঁকে নিব। তাহলে বিমের কি গভীরতা বেশি আর প্রস্থ কি কম, তাহলে প্রস্থরে বি ধরলাম আর গভীরতা কি ডি ধরবো, মানে এখান থেকে এই পর্যন্ত ডি ধরলাম। বুঝাইতে পারছি? এটা ধরলাম আমরা। এটা ধরার পরে এখন এরপরে যে কাজ, আয়তাকার বিমের ক্ষেত্রে আমরা ভরকেন্দ্রের সূত্র কি জানি, ডি বাই টু। ওই যে একটু আগে লিখলাম আমরা ওয়াই ইকুয়াল কি ডি বাই টু। ডি বাই টু বলতে কি বোঝায় বলো তো, মাঝ বরাবর। হ্যাঁ হ্যাঁ, মাঝ বরাবর। এখন আমরা মাঝ বরাবর একটা রেখা নিব, এটার নাম হলো নিউট্রাল অ্যাক্সিস, মানে নিরপেক্ষ রেখা। এখানে ভরকেন্দ্র আছে। এখন আমাদের কাজ হলো হয় নিরপেক্ষ অক্ষের উপরের অংশ নিব, নয় নিচের অংশ নিব। তাহলে আমরা ধরে নিলাম যে উপরের অংশ নিয়ে কাজ করব, এই জন্য এটার কি করে দিব, এইভাবে মার্ক করে দিব। বুঝাইতে পারছি? এটা করলাম, করার পরে দেখো এখন আমরা এইটুকের কাজ করব। তাহলে প্রথমত সূত্রে কি আছে বি, তাহলে এই জন্য আমরা লিখব যে শিয়ার বল, শিয়ার বল। তাহলে শিয়ার বল বি ইজ ইকুয়াল টু, তাহলে এখানে লোড আছে 2টা, একটা ডাব ওমেগা আর একটা পি। তাহলে 2টার ক্ষেত্রে কি আলাদা আলাদা সূত্র, তাহলে সূত্রগুলো কি বলবো,